হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আছি একেবারে ওল্ড দীঘাতে, কিন্তু কারণ হচ্ছে অনেকেই আমাকে বলছিলেন যে দাদা ওল্ড দীঘার কিছু হোটেলের ভিডিও দেখানোর জন্য, ওল্ড দীঘার কিছু হোটেলের ভিডিও শ্যুট করার জন্য। আর আমি সেই জন্য চলে এসেছি হোটেল রুদ্রজ্যোতিতে, এবং হোটেলের অ্যাড্রেস এবং পুরো ডিটেলসটা অবশ্যই আপনাদেরকে ধীরে ধীরে করে সব জানতে পারবেন যদি আপনারা পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করেন তো। এবং এখানে রুম রেট মাত্র 600 টাকা থেকে শুরু, ভাবতে পারছেন? মাত্র 600 টাকা থেকে এখানে রুম রেট শুরু হবে। এই দেখুন হোটেল রুদ্রজ্যোতি। এবং যদি পুলিশ স্টেশনের কথা বলি, পুলিশ স্টেশন থেকে মাত্র 2 মিনিট পায়ে হাঁটাতে আপনাদের লাগবে। আপনারা যখন ওল্ড দীঘার বাস স্ট্যান্ডে এসে নামবেন, মানে পেট্রোল পাম্পে নামবেন, পেট্রোল পাম্প থেকে আপনাদের আসতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। তাহলে চলুন ভেতর দিকে যাওয়া যাক এবং রুমগুলো অবশ্যই দেখা যাক। আমি একবার বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। হোটেল রুদ্রজ্যোতি ওল্ড দীঘাতে অবস্থিত, খুবই একটি ভালো এবং জনপ্রিয় হোটেল। এবং রুমগুলো কেমন আছে, রিসেপশন এরিয়ায় এসে অবশ্যই দাদার সাথে কথা বলবো। আগে চলুন লিফটের ব্যবস্থা অবশ্যই আছে, এই যে দেখুন লিফট আছে, এবং তার সাথে বলে রাখি সিঁড়ির ব্যবস্থাও আছে এবং রেস্টুরেন্ট ব্যবস্থা আছে। সব কিছুই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আগে চলুন যে আগে গিয়ে রুমগুলো দেখে নিয়েছি। এবং সিসিটিভি ক্যামেরা যদি কথা বলি, এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে। তাহলে চলুন রুমগুলো অবশ্যই দেখা যাক। হোটেল রুদ্রজ্যোতির প্রথম রুম নম্বর হচ্ছে 301, একেবারে কম প্রাইস। মানে বলতে বা ভাবতে গেলে অবাক লাগে, যেখানে আমরা নিউ দীঘাতে জানি যে কতটা প্রাইসের মধ্যে আমরা রুমগুলো পাই। আর আমি চাইছি যে আপনাদের জন্য ভালো ভালো হোটেল নিয়ে আসতে, যেখানে আপনারা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমার একটা ফ্রেন্ড আছে, মানে আমার সাবস্ক্রাইবার কিংবা আমার বন্ধু বা যাই বলুন, নামটা ঠিক মনে পড়ছে না, পল্লব বা কিছুটা নাম হবে ওনার। উনি বারবার বলেছিলেন যে ওল্ড দীঘাতে শিবালয় রোডের কাছে কিছু হোটেল দেখাতে, যেগুলো উনি হয়তো ওল্ড দীঘাটাকে প্রচুর পরিমাণ ভালোবাসেন। যেহেতু আমি যদি বলে থাকি না, আমিও প্রচুর ভালোবাসি ওল্ড দীঘাটাকে। দেখুন আমি এখন ওল্ড দীঘার রুম নম্বর দেখাচ্ছি, 301 নম্বর রুম। দেখছেন কতটা পরিমাণে সুন্দর, এবং বেডটা দেখুন, এখানে আপনারা 3 জন থাকতে পারবেন। এবং এইটার ভাড়া আছে মাত্র 600 টাকা। ভাবতে পারা যায় যে এতটা পরিমাণে সুন্দর। এবং এই রুমটার ভিতরেও 2টো সোফা, একটা টি টেবিল এবং সমস্ত রকম যদি ফ্যাসিলিটির কথা বলি, দেখুন এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। এখানে একটা স্মার্ট টিভি এবং এসি তো দেখতে পাচ্ছেন অবশ্যই আছে। সমস্ত রকম এখানে এই রুমটার মধ্যে আপনারা ফ্যাসিলিটি পাচ্ছেন। এবং এই বেডটা অনেকটাই বড় এবং কিং সাইজের একটা বেড। এবং তার সঙ্গে যদি বাথরুমের কথা বলি, একবার শুনুন আপনাদেরকে বাথরুমটাও শো করি, আমি দেখিয়ে দিই। কিন্তু এখানে একটা দেখুন যে কতটা বড় সাইজের একটা মিরর রাখা আছে। এবং তার সাথে যদি বাথরুমের কথা বলি, দেখুন এখানে গিজারের ব্যবস্থা আছে এবং সব রকম ফ্যাসিলিটি এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়াশ আছে এবং একটা টয়লেট আছে। সব রকম ফ্যাসিলিটি আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং এই রুমটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা জানান। এবং আমি নিচে গিয়ে অবশ্যই ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনাদেরকে পুরো ডিটেলসটা জানিয়ে দেবো, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তাহলে চলুন নেক্সট একটা রুম, ওটা দেখে নেওয়া যাক কতটা সুন্দর লাগছে। এবং আমরা অবশ্যই একটা রুম দেখব, 301 নম্বর রুম দেখলাম। এখন হচ্ছে আমরা রুম নম্বর দেখে নেব 303 নম্বর রুমটাও দেখে নেবো। দেখুন জাস্ট ফাটাফাটি রুম। এবং এই যে পেন্টিংগুলো দেখছেন না, এই পেন্টিংগুলো অবশ্যই যারা আমার ভিডিও দেখেন ওনারা হয়তো জানবেন যে আমি কতটা পরিমাণে পেন্টিংয়ের ভক্ত কিংবা পেন্টিংকে ভালোবাসি। এই পেন্টিংগুলো হচ্ছে আমার বলতে পারেন যে একটা জানের মতন, খুবই খুবই ভালোবাসি। এবং দেখুন এখানে 2টো সোফা রাখা আছে, একটা টি টেবিল আছে। এই যে 2টো সোফা, এদিকে একটা সোফা, এদিকে একটা সোফা, মাঝখানে টি টেবিল রাখা আছে। এবং এখান থেকে যদি বলি, এই যে দেখুন এই পর্দা দেখতে পাচ্ছেন, কতটা বিগ সাইজের একটা পর্দা। এবং যদি পর্দাটা সরানো যায়, দেখুন এখান থেকেও এগুলো আপনারা ওপেন করতে পারবেন। আপনারা জানেন সবাই যে এগুলো সব ওপেন করা যায়। এর মধ্যেও সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। এখানে একটা স্মার্ট টিভি আছে, এখানে একটা এসি আছে, সমস্ত কিছু এর মধ্যে আছে। এবং এই লাইটিংটা দেখুন কতটা সুন্দর লাইটিংটা। এবং এর যে বাথরুমটা আছে ওটাও দেখে নিই। এবং এখানেও একটা বাথরুম দেখতে পাচ্ছেন, পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে একটা বাথরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সমস্ত রকম যদি ফ্যাসিলিটির কথা বলি, আপনারা এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং যদি ওল্ড দীঘার পুলিশ স্টেশনের কথা বলি, ওল্ড দীঘার পুলিশ স্টেশন থেকে মাত্র 2 মিনিট পায়ে হাঁটা লাগবে। বুঝতে ওল্ড দীঘা যখন আপনার পেট্রোল পাম্পে নামবেন বাস থেকে, পেট্রোল পাম্প থেকে আপনাদের 2 মিনিটের মতন পায়ে হেঁটে লাগবে, তাই তো? পেট্রোল পাম্প থেকে 2 মিনিট আপনাদের পায়ে হেঁটে মাত্র 2 মিনিট লাগবে। হ্যাঁ, থানার পাশে নামলেই তো। আর সবাই ধরো পেট্রোল পাম্পে দাঁড়ায়, বা এখানেও তো বাস দাঁড়ায়, থানার পাশেই বাস দাঁড়াচ্ছে ওখানে। হ্যাঁ, মেন রোডেই ওখানে যদি নামেন, ওখান থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে লাগবে। তাহলে চলুন 2টো রুম দেখালাম, আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই জানান। এবং নিচে যাব, রিসেপশন এরিয়া যাব, এবং ওখানে গিয়েও পুরো ডিটেলসটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। এই রুমটারও ভাড়া আপনারা পাচ্ছেন মাত্র 600 টাকা। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো একটা হচ্ছে রুম নম্বর 404 এবং ডরমেটারি রুম। এবং বলে রাখি, এখানে যদি আপনারা জামা প্যান্ট শুকনো করতে দেন, তাহলে দেখুন এই যে দেখো না, এই যে দরজা, হ্যাঁ বেরোলেই দেখুন বাইরের ভিউটা দেখুন। এখানে আপনারা জামা প্যান্ট যেগুলো শুকনো করতে দেওয়ার, সেগুলো আপনারা আরামসে শুকনো করতে দিতে পারেন। খুবই একটা
ডরমিটরি রুম দেখে নেওয়া যাক 404 নম্বর। এবং এখানে বেড দেখুন কতগুলো বেড আছে। আপনারা যদি সব গ্রুপে আসেন তাহলে ভাবতে পারছেন। এখানে একটা আমি একটা একটি করে দেখাবো। এবং এর মধ্যে বাথরুমও দুটো আছে, তাই তো? বাথরুম দুটো আছে। হ্যাঁ, এটা একটা বাথরুম আছে, ওটা একটা বাথরুম আছে। হ্যাঁ, ওটাও দেখিয়ে দেবো। এটা একটা বেড এবং এটা একটা বেড, দুটো বেড আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দিলাম। প্রতিটা বেডে 3 জন করে থাকতে পারবেন। এবং এখানে একটা সোফা আছে, এখানে একটা টি টেবিল রাখা আছে এবং তার সাথে এখানেও একটি বেড আছে। এবং তার সাথে বলে রাখি এখানেও একটি বেড আছে। এবং আচ্ছা হ্যাঁ, এখানে আপনারা বসে খাবারও খেতে পারবেন। এবং এখানে ল্যান্ডলাইন ফোন আছে এবং এখানে একটা বড় সাইজের আলমারি রাখা আছে। এখানে ফ্রিজ তো এসি আছে, ওই সাইডেও দেখতে পাচ্ছেন এসি, দুটো এসি আছে, একটা স্মার্ট টিভি আছে, টেবিল ফ্যান আছে, এসি আছে। এবং এটা এসি অনলি ফর এসির জন্য, এটা খুবই একটি ভালো। এবং এখানে দেখুন একটা মিরার রাখা আছে, অনেকটা বিগ সাইজের মিরার। এবং এই রুমটার ভাড়া পড়বে প্রায় 2000 টাকা, মাত্র 2000 টাকায় এত বড় একটা রুম দিয়ে, মানে ভাবছেন যেটা সচরাচর আপনারা অন্য কোথাও পাবেন না, সেটা আপনারা ওল্ড দীঘাতে এসে পাচ্ছেন মাত্র 2000 টাকার ভিতরে। এবং এই হোটেলটা হচ্ছে একেবারে মেন রোডের সাইডে, যেখানে পুলিশ স্টেশন কিংবা রেল, যদি আমি যদি বলি যে পেট্রোল পাম্প, ওল্ড দীঘা যে পেট্রোল, এবং ওল্ড দীঘা পেট্রোল থেকে ওল্ড দীঘা যদি সি বিচের কথা বলি মাত্র 2 মিনিট। আর ওল্ড দীঘাটা সন্ধেবেলা মানে পুরো রঙিন হয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে, খুবই বেস্ট হচ্ছে। আমার মতো যদি বলি, আমার ওল্ড দীঘাটাকে বেশি ভালোবাসি আমি। আর ওল্ড দীঘাটাকে আমি বারবার আসি এবং বারবার পছন্দ করি আমি ওল্ড দীঘাটাকে। এবং আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানান। এখন হচ্ছে যাব আমরা হচ্ছে রিসেপশন এরিয়ায়, এবং রিসেপশন এরিয়াতে গিয়ে দাদার সাথে কথা বলবো যে ডিটেলসটা অবশ্যই আমি আপনাদেরকে পুরোপুরি লাইভ দেখাবো যে দাদা কী বলছেন, এবং আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। এবং অ্যাড্রেসটা দাদা অবশ্যই বলবো, আমি তো বলেছি দাদার মুখে শুনে নেবেন। আমি একবার চাইলাম যে হোটেল রুদ্রজ্যোতি যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা একবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। এই যে দেখুন, এখানে প্রায় 22 থেকে 25 জন আপনারা বসে খেতে পারবেন। এবং এনাদের যদি স্টাফেদের কথা বলি খুবই ভালো। এবং ডেকোরেশনটা দেখুন কতটা সুন্দরের সঙ্গে ডেকোরেট করা হয়েছে, একটা আলাদাই একটা এখানে পাচ্ছেন। এবং পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি, খুবই ক্লিন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এনাদের স্টাফেদের যদি কথা বলি, এই যে দেখুন ইনি একজন স্টাফ এবং ইনিও একজন স্টাফ। নমস্কার দাদা, আপনাদের তো মানে সার্ভিসের যদি কথা বলি, সার্ভিস সবসময় যেন খুবই ভালো থাকে। ইনাদের সার্ভিসের যদি কথা বলি, সার্ভিস সবসময় আপনারা বেস্ট পাবেন। ইনাদের কাছ থেকে সমস্ত রকম আপনারা ফ্যাসিলিটি পাবেন। এবং ইনি একজন স্টাফ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মানে প্রতিটা গেস্টদেরকে এতটা পরিমাণে যে আপনারা সার্ভিস দেন, সেই কারণেই বলতে পারি যে এতটা পরিমাণে সার্ভিস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো ফাইনালি আমি এখন আছি হোটেল রুদ্রজ্যোতির রিসেপশন এরিয়া, এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসটা জেনে নেব। নমস্কার দাদা। দাদা আপনার যদি নামটা একটু বলেন তো। আমার নাম সন্দীপ কুমার দাস। সন্দীপ কুমার দাস। আর আপনাদের হোটেলের নামটা একটু বলেন। হোটেল রুদ্রজ্যোতি। আর অ্যাড্রেসটা যদি একটু বলে দেন তাহলে কি হবে? অ্যাড্রেস হচ্ছে ওল্ড দীঘা থানার পেছনে 2 মিনিট আসতে হবে। 2 মিনিট আসতে, তাই তো? আর একটু যদি পেট্রোল পাম্পে নামে তাহলে? পেট্রোল পাম্পে নেমে থানার কাছে আসতে হবে 1 মিনিট, থানার পেছনে 2 মিনিট এলেই। থানার পেছনে 2 মিনিট এলেই হয়ে যাবে। আর এখানে রুম কটা আছে এবং রুম রেট কত থেকে চালু হচ্ছে? আপনার আছে 25টা। হ্যাঁ। আচ্ছা, আপনার এমনি নরমালি 600-700 টাকা থেকে রুম স্টার্টিং হয়ে যাচ্ছে তো? আচ্ছা, মানে নন এসি গুলো? আর এসি আপনার ওই 1000-1200। এসি 1000-1200, মানে খুবই সস্তায়। মানে ভাবুন যে যেখানে 600-700 টাকা থেকে রুম শুরু স্টার্টিং হচ্ছে, তার মানে এর থেকে আর সস্তায় দীঘার বুকে পাওয়া অসম্ভব। আর বিকেলে যদি মহলটাকে বলি, একমাত্র ওল্ড দীঘাতেই বিকেলের মহলটা খুবই ভালো লাগে, যেটা নিউ দীঘাতে নেই। ওল্ড দীঘাতে বিকেলের যে সমারোহটা বসে সেটা একই, শুধুমাত্রই হচ্ছে ওল্ড দীঘাতেই বসে। এবং এখানে নিয়ার জগন্নাথ দেবের মাসির বাড়ি, হ্যাঁ, স্নানের ঘাটও নতুন হয়ে গেছে। এবং জগন্নাথ দেবের মন্দিরও 4 থেকে 5 মিনিট সময়। আর একেবারে কম বাজেটের মধ্যে। তাহলে অবশ্যই আমি আমার সমস্ত দর্শকদেরকে বলবো আপনারা আসুন, এবং এই চান্স আপনারা একেবারে মিস করবেন না। এবং দাদা আমি বলছি কি, এখানে টোটাল রুম কতগুলো আছে বললেন আপনি? টোটাল 25 খানা রুম আছে, তাই তো? আর আপনার 25টা এসি আছে, ওকে নন এসি করে আমরা নন এসি করা যায়, তাই তো? হ্যাঁ, খুবই ভালো লাগলো। আর আইডি প্রুফ হিসেবে কি লাগছে? আইডি আপনার ভোটার আই কার্ড, নালে আধার কার্ড, নালে পাসপোর্ট, নালে ড্রাইভার লাইসেন্স, ওইগুলো মানে যেটা প্রত্যেকেরই কিন্তু এখন লাগবে। হ্যাঁ, এখন প্রত্যেকেরই লাগছে। আগে হয়তো যে কোনো একজনের হলে হয়ে যেত, এখন কিন্তু প্রত্যেকেরই লাগছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আচ্ছা দাদা, কন্ট্যাক্ট নাম্বারটা আপনি আমার বলে দিন। তবু আমি স্ক্রিনের উপরে তো দেওয়াই আছে কন্ট্যাক্ট নাম্বারটা, ওটা দেখেও কল করতে পারবে। তবু একবার নাম্বারটা আপনি যদি বলে দেন। নাম্বারটা হলো 9830526381। ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।
আমি অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি এবং আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং বুক করুন। মাত্র 600 টাকা থেকে এখানে রুম পেয়ে যাবেন নন এসি, এবং রুমগুলো জাস্ট অসাধারণ লুক। এবং এখান থেকে যদি সমুদ্র ডিস্টেন্স বলি, মাত্র পায়ে হেঁটে 2 মিনিট, তাই তো? সমুদ্র 2 থেকে 3 মিনিট লাগে তো পায়ে হেঁটে, সমুদ্র মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগে। তাহলে অবশ্যই আপনারা বুক করুন, কারণ এই সব চান্সগুলো বারবার আসেন। তাহলে অবশ্যই আপনারা বুক করছেন তো। হোটেল রুদ্রজ্যোতি ওল্ড দীঘাতে অবস্থিত, এবং এখানে হচ্ছে পেট্রোল পাম্প কিংবা পুলিশ স্টেশনের সাইড দিয়ে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাতে মাত্র 2 মিনিট এলেই। এবং যদি আপনি ওখানে নেমে বাস থেকে নেমে কল করেন, তাহলে ইনারাই আপনাদেরকে পুরোপুরি ভালোভাবে ডিটেলসটা বুঝিয়ে দেবে, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে। হ্যাঁ, আরও আপনার এই ইউটিউব চ্যানেল দেখে যদি কেউ আসে, তাহলে আমি ডিসকাউন্ট করে দেবো। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আপনারা শুনলেন, যদি আপনারা আমার এই ভিডিও দেখে আসেন এবং দীঘা বয়ের নাম বলবেন, তাহলে আপনাদের ডিসকাউন্ট অবশ্যই আপনারা পাচ্ছেন। তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে এসছেন এবং কতটা % ডিসকাউন্ট পেলেন। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও।